শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা রইল। আজ আমরা ইংরেজি ব্যাকরণে পার্সন বলতে বোঝায় কাকে সেটি শিখব। বাক্যে বক্তা, শ্রোতা অথবা যার সম্পর্কে কথা বলা হয় তাকে বলা হয়। সহজভাবে বলতে গেলে কে কথা বলছে, কাকে বলা হচ্ছে এবং কার সম্পর্কে বলা হচ্ছে এটাই পার্সন। এখন পার্সন কত প্রকার সেটি জেনে নিই। পার্সন সাধারণত ৩ প্রকার। ফার্স্ট পার্সন বাংলায় বলে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন বাংলায় বলে মধ্যম পুরুষ, থার্ড পার্সন বাংলায় নাম পুরুষ। ১ নম্বরে ফার্স্ট পার্সন নিয়ে আলোচনা করি। ফার্স্ট পার্সন যে ব্যক্তি নিজে কথা বলে তাকে ফার্স্ট পার্সন বলে। যেমন আই, উই। উদাহরণ আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এখানে আই এবং উই নিজের কথা বলছে, তাই এগুলো ফার্স্ট পার্সন। এখন সেকেন্ড পার্সন নিয়ে আলোচনা করা যাক। সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, যার সাথে কথা বলা হয় তাকে সেকেন্ড পার্সন বলে। যেমন ইউ। উদাহরণ ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। ইউ রিড অ্যাটেন্টিভলি, তুমি মনোযোগ দিয়ে পড়ো। এখানে ইউ যার সাথে কথা বলা হচ্ছে তাকে বোঝাচ্ছে, তাই এটি সেকেন্ড পার্সন। থার্ড পার্সন সম্পর্কে একটু আলোচনা করে যাক। থার্ড পার্সন বাংলায় নাম পুরুষ, যার সম্পর্কে কথা বলা হয় তাকে থার্ড পার্সন বলে। যেমন হি, সি, ইট, দে, রহিম, করিম ইত্যাদি নাম। উদাহরণ হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। শি সিংস এ সং, সে গান গায়। দে আর প্লেয়িং, তারা খেলছে। এখানে অন্য কারো সম্পর্কে বলা হচ্ছে, তাই এগুলো থার্ড পার্সন। পার্সন মনে রাখার সহজ কৌশল, কীভাবে এটা মনে রাখা যায়। পার্সন কাকে বোঝায়? প্রোনাউন ফার্স্ট পার্সন নিজে কথা বলে, আই, উই। সেকেন্ড পার্সন যার সাথে কথা বলা হয়, যেমন ইউ। থার্ড পার্সন যার সম্পর্কে বলা হয়, যেমন হি, সি, ইট, দে। ছোট্ট ছন্দে মনে রাখার উপায়। আই ও উই ফার্স্ট পার্সন, ইউ হলে সেকেন্ড পার্সন, হি, সি, দে হলে থার্ড পার্সন। তো বইটি কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিও যেন সবাই পেয়ে যায় সেজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।